বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজ 19 জুলাই ঢাকা সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর মহাসম্মেলন হয়ে গেল। আমার মনে হয় যে এইটা স্মরণকালের একটি মহাসমাবেশ, জামাত ইসলামের অত্যন্ত প্রত্যাশিত একটি সমাবেশ। জামাত ইসলাম এই সমাবেশের অনুমতি পেয়ে এই সমাবেশ করতে পেরে অবশ্যই স্বস্তি এবং সফলতার নিঃশ্বাস স্বস্তির সাথে ফেলেছে। স্বস্তি এবং সফলতার নিঃশ্বাস স্বস্তির সাথে ফেলেছে, এটাই আমাদের ধারণা, এটাই সকলের ধারণা। সম্মানিত দর্শক শ্রোতা, জামাত ইসলাম অত্যন্ত পুরাতন একটি রাজনৈতিক দল, যেটা বহু বছর ধরে আওয়ামী লীগের পাশাপাশি ইসলামী রাজনীতি করে আসছে। সফলতা ব্যর্থতা যাই হোক না কেন, হাঁটি হাঁটি পা করে এই পর্যন্ত তারা এগিয়ে আসছে। বাধা বিপত্তি ছিল, তাদেরও ছন্দপতন ছিল। তারা রাজনীতি করতে গিয়ে একবার আওয়ামী লীগ সরকারের সাথে হাত মিলায়, আওয়ামী লীগ সরকারের সাথে হাত মিলিয়ে বিএনপির পতন ঘটায়। আবার তারা বিএনপির সাথে হাত মিলিয়ে জোট করে তারা ক্ষমতায় যায় এবং দুটি মন্ত্রিত্ব পায়। এভাবে চলছে জামাতের রাজনীতি। জামাত কিন্তু অত্যন্ত স্বয়ংসম্পূর্ণ একটি রাজনীতি, কিন্তু সে লাঠি ছাড়া হাঁটতে পারে না, আর একজনের কাঁধে ভর দিয়ে তাকে হাঁটতে হয়। জামাত ইসলামের সবচেয়ে বড় ব্যর্থতা এবং পতন হলো যুদ্ধ অপরাধীর নামে, যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদেরকে দণ্ডিত করা হয়েছে। তাদের বেশ কতগুলি কেন্দ্রীয় নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে এবং কিছু নেতা ফাঁসির আতঙ্কে তারা জেলখানায় মারা গেছে। ফাঁসির আতঙ্কেই তারা মারা গেছে, হার্ট ফেল করেছে। এই হলো জামাতের পরিণতি। অত্যন্ত করুণ ইতিহাস জামাতের। 24 সালের 5ই আগস্টের পর ফ্যাসিস্ট সরকারের পতনের পর আবার জামাত নতুন করে ঘুম থেকে জেগেছে। সে আবার নতুন করে স্বপ্ন দেখতে শিখেছে, অনেক সুন্দর সুন্দর কথা বলছে। এবং জামাত ইসলাম শুরুতে কিছু স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছিল বলে আমাদের কানে আসছে। কিছু স্বজনপ্রীতি, অফিস আদালতে কিছু বাড়াবাড়ি করছিল, যেটা বিএনপি করে যাচ্ছে। চাঁদাবাজি, এখনও বিএনপি সেই চাঁদাবাজি, লুটতরাজ, খুন খারাপি করেই যাচ্ছে। বিএনপির পরিণতি কী হবে সেটা তারা ভাবছে না। তারা অপরিণামদর্শী। তাদের দীর্ঘদিনের ক্ষুধা, এই ক্ষুধা আর তারা হাঙ্গারি স্ট্রাইক করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো, আজ সরোয়ার্দী উদ্যানে, ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে জামাত ইসলামের মহাসমাবেশ হয়ে গেল। 10 লক্ষ লোকের টার্গেট ছিল। কত লক্ষ লোক হয়েছে আমার জানা নেই। 10 লক্ষ হোক বা তার কম হোক, বেশি হোক, সেটা বড় কথা না। আমরা এ পর্যন্ত যতটা জানতে পেরেছি যে ভাঙ্গার কাছে
সড়ক দুর্ঘটনায় খুলনার যে কোনো এক উপজেলার আওয়ামীর তিনি শাহাদাত বরণ করেছেন, তিনি ইন্তেকাল করেছেন। এত একটি মহৎ কাজে মহাসমাবেশে যোগ দিতে এসে তিনি পথে প্রাণ হারালেন। এটা আনন্দের মধ্যে একটা নিরানন্দ ঘটনা হয়ে গেল। আর জামাত ইসলাম তো এই জাতীয় মৃত্যুকে শহীদি মৃত্যু বলে আখ্যা দেন, সেই হিসাবে এটা নিরানন্দ বলা যাবে না। শাহাদাত বরণ করেছেন, তাদের দৃষ্টিতে এটি ভালো লক্ষণ। আর স্বাভাবিক মানুষ মনে করে যে এটা একটা বাধা। সবচেয়ে বড় কথা হলো এই জামাতের আমির শফিকুর রহমান সাহেব, তিনি যার ব্যাপারে একটা কথা আছে, যিনি কথায় কথায় ক্ষমা চান, অত্যন্ত উদার ব্যক্তি, মন খুব ক্লিয়ার, পরিষ্কার হতে চান সকলের কাছে। তিনি কথায় কথায় ক্ষমা চান এবং কারণে অকারণে তাকে চুমা দেন। বিভিন্ন ভিডিওতে আমরা তার চুমা এবং ক্ষমা চাওয়ার ব্যাপারে অনেক কথা, অনেক গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। সে যাই হোক, পাশে লোকে কিছু বলে সেটা বড় কথা না। আজকে যে বিষয়টা হলো, জামাত ইসলামের কেন্দ্রীয় আমির তিনি মঞ্চে উঠে বক্তৃতা দিতে পারছেন না, তিনি ঢলে পড়ছেন। কয়েকবারই তিনি মঞ্চ থেকে দাঁড়িয়ে থাকতে না পেরে মাটিতে ঢলে পড়ছেন। এত বড় একটা সমাবেশের ভিতরে জামাতের আমির বক্তৃতা দিতে পারতেছেন না, কারণটা তো আমাদের জানা নেই। এটা তো লক্ষণ তো ভালো না, এটা তো একটা গ্রিন সিগন্যাল নয়, রেড সিগন্যাল। জানি না এত লোক দেখে তিনি আতঙ্কে ভয় পাচ্ছেন কিনা। তিনি তো শারীরিক আনফিট না, তিনি শারীরিক ফিটনেস তার আছে। এত বড় একজন নেতা, এত বড় একজন আমির আজকে এত বড় একটা মহাসমাবেশে এত বড় একটা বক্তৃতা দিবেন, এত বড় একজন ডাক্তার দিয়ে এত বড় তার চিকিৎসা, এত বড় ফিটনেস করে আসার প্রয়োজন ছিল। সে জায়গায় তিনি জানি না মানসিক দুর্বলতা বা ভারসাম্য হারিয়ে ফেলছেন কিনা, তার স্নায়ু দুর্বল হয়ে গেছে কিনা, হঠাৎ করে তিনি এতগুলো মানুষ দেখে ভয় কম্পিত হয়ে গেছেন কিনা, জানি না কী কারণে তিনি ঢলে পড়লেন, বক্তৃতা দিতে পারলেন না। কয়েকবার ঢলে পড়লেন। যেভাবে ঢলে পড়েছে, এই ঢলে পড়ার পরে আবার সুস্থ হয়ে কতটুকু কি বক্তৃতা দিতে পারছেন জানি না। হাজারে হাজারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে একটি সমাবেশ করতে সক্ষম হয়েছে। এই সমাবেশের মাধ্যমে তারা নির্বাচনী শোডাউন এবং নির্বাচনী প্রচারণায় কয়েক ধাপ এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস ছিল। এখন কতটুকু আগাতে পারবে না পিছিয়ে যাবে সেটা আমি বলতে পারবো না, তবে স্বাভাবিকভাবে লক্ষণ ভালো না। সমাবেশ পণ্ড হয়ে গেল। দলের আমির যদি কথা বলতে না পারেন তাহলে অন্য লোকের কথা তো কে শুনবে। এখানে দলীয় কোটি কোটি টাকা এবং যদি ব্যক্তিগতভাবে হিসাব করি 10 লক্ষ লোক যদি আসে, প্রত্যেক লোকের তো 2-3 হাজার টাকা করে ব্যয় হয়ে থাকতে পারে। 10 লক্ষ ইন্টু 2000 কত কোটি টাকা ব্যয় হয়েছে সেই হিসাব করতে আমরা পারবো না। জানি না এখানে আল্লাহ পাকের কি মহিমা বা নিদর্শন রয়েছে, আমরা জানি না। তবে স্বাভাবিক দৃষ্টিতে এই মহাসমাবেশ পণ্ডু এবং এই লক্ষণ ভালো দেখা যাচ্ছে না। তারপরও মিন খৈরিহি ওয়াসারিহি মিনাল্লাহ তাআলা, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য কি মঙ্গল আছে এটা আমরা জানি না। সর্বোপরি জামাত ইসলামের আমির একজন মুরব্বী লোক, বয়স্ক লোক, একজন ডাক্তার মানুষ, তিনি তো স্বাস্থ্য সচেতন হওয়ার কথা। তারপরও তার শারীরিক সুস্থতা এবং দীর্ঘ হায়াত কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।